শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে আমি আর বাড়িতে যাইনি, এখান থেকেই আমি ব্লগ ভিডিওটা চালু করলাম। আমরা সবাই মিলে এবার চা খাবো, একটু দো ভাজাও করে নিলাম, চা বানিয়ে নিলাম। এখানে পল্লবীর বাবাও আছে, আমরা তিনজনে এখানে আছি, আর বাড়িতে যাইনি। তাই সকাল সকাল আমি চা বানিয়ে নিলাম। আর বৌদি একটু ব্যস্ত আছে, যে বাবু যে কান্না করতেছে, বাবুর পা কেটে গেছে সাইকেলের মধ্যে, সেজন্য বাবু একটু কান্না করতেছে। তাই আমি চিড়া দোভাজা করলাম, চা করে নিলাম। এখন সবাই মিলে আমরা চা খাবো। আর এটা আমার বাবা, এটা আমার দিদির ছেলে, ও চলে আসছে। আর আমরা সবাই রান্নাঘরে বারান্দায় চা খাচ্ছি, আর সবাই মিলে একসাথে চা সকাল সকাল খাচ্ছি। আর বাপের বাড়ি আসলে তো সব মেয়েদেরকে একটু ভালো লাগে। অনেক দিন পর বাপের বাড়িতে আসলাম। মেয়ের পড়াশুনোর জন্য একটু আসতেও একটু পারি না, মেয়ের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, সেজন্য চলে আসছি। চা খাওয়া ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা দুপুরকার আমাদের খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারবো না। সব সময় বাবা মা আমার বাড়িতে থাকে না, কাজের মধ্যে চলে যায়। আমাদের বাড়িতে বাবা মা কাজের মধ্যে খুবই ব্যস্ত থাকে বাবা মা। আমার বাপের বাড়িতে 3টা মন্দির আছে। শনি মন্দির এখানে আছে, আর এখানে আছে শিব মন্দির, আর এখানে আছে কালীমার মন্দির। 3টা মন্দির আমার বাপের বাড়িতে আছে। যে মন্দির আছে এগুলো আগে ছিল না। এই মন্দিরগুলো বেশি দিন দেওয়ার হয়নি, এটা হয়েছে প্রায় 3 বছর হতে চলেছে এই মন্দিরগুলো দেওয়ার। আমাদের বাড়ির পিছনে খুব শাক হয়েছে, একটু আমি শাক তুললাম, কেননা নানান জায়গা সেই শাকটা খুব ভালো লাগে। আর পল্লবীর বাবা এদিকে বাজার থেকে মাছ নিয়ে এনেছে, কেননা আমার দাদা বাড়িতে নেই, ও ডিউটিতে চলে গেছে। আর এখানে বসিয়েছে আমার মা পায়েস। পায়েসটা কেন বসিয়েছে তোমরা তো বোধহয় নিশ্চয়ই জানো। আমার মেয়ের জন্মদিন, আগেও বলেছি আগের ভিডিওতে, 15ই ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন। তাই আমাদের অত সামর্থ্য নেই, পয়সা করি আমাদের একটু সমস্যা, সেজন্য আমরা জন্মদিনটা বেশি বড় করে করব না, আমরা নিজেই করব। আর আমার তো কোনো আর বাচ্চা কাচ্চা নেই, শুধু একটাই বাচ্চা, আমার মেয়ে। ওকে সবাই আশীর্বাদ করো, ও জনে মানুষের মতন মানুষ হতে পারে, আর পড়াশুনো একটু জনে করতে পারে। সবাই দূর থেকে আমার মেয়েকে আশীর্বাদ করো। আর অনেক দাদাভাই দিদিভাই কমেন্ট করেছে আমার মেয়ের নাম কি, আমার বর কোথায় থাকে। তাই দাদাভাইকে বলছি, দাদাভাই দিদিভাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। আমার শরীরটা অত ভালো না, সেজন্য আমি একটু দালা করে দিচ্ছি। আর এদিকে আমার মা পায়েস বানিয়েছে, আর এদিকে আমার দিদির মেয়ে এসেছে, ও পরীক্ষা শেষ, ও চলে এসছে। আর এদিকে আমার বৌদি লুচি ভাজা চালু করেছে, এদিকে বৌদি। আর বেশি কিছু অত আয়োজন করিনি, কেননা এটা অত বেশি লোক নাই। আর এখানে ব্রয়লারটা কেউ খায় না আমাদের বাড়িতে কয়লার আছে, তাই আজকে আর কয়লারটা মারবো না। কেননা মেয়ের জন্মদিনের দিন বাড়িতে একটা জীব হত্যা করা একটা নিজেকে কেমন লাগে, সেজন্য আজকে আর কয়লারটা মারবো না। এখানে কয়লার আছে, সেজন্য আমরা বাজার থেকে ব্রয়লারটা আনিনি। আমার বাপের বাড়িতে কয়লার পোষে এবং ব্রয়লারও পোষে, দুইটাই, সেজন্য আমরা আর কিছু আনবো না। এই বুটের ডাল আর পায়েস আর পুরি, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর মন তো চায় বড় করে মেয়ের বার্থডে করব, কিন্তু এদিকে যদি পয়সা না থাকে কিভাবে বড় করব বার্থডেটা, সেজন্য আর কাউকে বললাম না, আমরা নিজেই করে নিলাম বার্থডেটা। মন চাইলে তো আর করতে পারবো না, পয়সা যদি হাতে না থাকে।
ধূপপতিটা ইয়ে কর, এনে দেখা ওইটু। Aku tuh iya fukak puijo kok fukau. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বড় করে খেয়ে দে বাবু। যোগ দে খেয়ে দে যোগ। আমি জেলির দিকে খাবো। দিদিকে একটু খাওয়া দাও। আমি জেলির দিকে খাবো। আরে ওইটা খা না, পরে খাই খেলা। দাদাক দেখ খেয়ে দে। দিদিক দেখ খেয়ে দে। হ্যাঁ হ্যাঁ করিস কি নেই কারণ না এই না গ্রামে খাবো রে কি করি আমি দিদি দিও না কে দেই সব দেওয়ার দে আমি গেলকে রেখে দিল রে কি বলে দিবি না দিবি অল্প না না দেন হয়েছে আজ जो কাল আসে দিব না না ও ইয়ে নেই হ্যাঁ ধান দুব্ব দিয়ে আশীর্বাদ দেয়া ধনে এইবে পরীক্ষা পাস করে না কি হয় দেখি। আশীর্বাদ দুটো হাতে দেওয়া খাই, এক হাতে দেওয়া না যায়। কলম চলে বেলুন ফুটে ভয় খায়। হাতে কলম আর বার্থডের পর আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে শুধু দাদা নেই, দাদা আগে খেয়ে নিচ্ছে, ওর শরীরটা ভালো না, ওর ডিউটি থেকে এসেছে, ও আগে খেয়ে নিয়েছে, সেজন্য আমরা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইটুকুই। শুভরাত্রি, গুড নাইট।